হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2026 যে এক্সাম রয়েছে, তো আমরা সেই এক্সামকে উদ্দেশ্য করে চ্যাপ্টার ওয়াইজ জিকে প্র্যাকটিস করব এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ পশ্চিমবঙ্গে বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চিন রয়েছে, যেমন ডাব্লিউবিসিএস প্রিলিমস, তারপর ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, তারপরে ডাব্লিউবিপি ক্লার্কশিপ, কেপি ইত্যাদি সব কোশ্চিন এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে। তো এখানে চলো আমরা প্রথম কোশ্চিন আজকে প্র্যাকটিস করি। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? তো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় আলেকজান্ডার কানিংহামকে। ভারতীয় উপমহাদেশে কৃষি কার্যের প্রাচীনতম প্রমাণ কোন স্থানে পাওয়া যায়? তো ভারতীয় উপমহাদেশে কৃষি কার্যের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় মেহেরগড়ে। অপশন বি, মেহেরগড়। মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার আবিষ্কার করেছিল? তো মানুষ সর্বপ্রথম তামার ব্যবহার শিখেছিল বা তামার ব্যবহার আবিষ্কার করেছিল। নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? তো এখানকার মধ্যে মোগলমারি, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন প্রত্নতাত্ত্বিক স্থানে ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে নির্মিত একটি বৌদ্ধ বিহারের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে? তো অ্যান্সার হচ্ছে মোগলমারি। অপশন বি। আদিম হোমো স্যাপিয়েন্সের প্রাচীনতম জীবাশ্মাবশেষ কোথায় পাওয়া গেছে? তো এখানে অ্যান্সার হচ্ছে, এখানে অপশান রয়েছে শিবালিক পর্বতমালা, নর্মদা উপত্যকা আর নাল্লামালাই। তো এখানে অ্যান্সার হবে নর্মদা উপত্যকা। ঠিক আছে, আদিম হোমো স্যাপিয়েন্সের প্রাচীনতম জীবাশ্ম অবশেষ পাওয়া গেছে নর্মদা উপত্যকায়। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? তো ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে এখানকার মধ্যে হরপ্পা সভ্যতা। ঠিক আছে। সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্গত? তো সিন্ধু সভ্যতা আরেক নাম হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তাম্রপ্রস্তর যুগের অন্তর্গত, ইংরেজিতে যেটাকে বলা হয় চ্যালকোলিথিক পিরিয়ড। সিন্ধু উপত্যকা সভ্যতাকে কি বলা হয়? তো সিন্ধু উপত্যকা সভ্যতাকে বলা হয় নগর সভ্যতা। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? তো সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন এখানকার অপশন অনুযায়ী রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন, হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। ঠিক আছে, কিন্তু অপশন যেটা রয়েছে এই অপশন অনুযায়ী রাখালদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে অ্যান্সার। ওকে। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখালদাস ব্যানার্জি। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? তো বৃহৎ স্নানাগার বা দ্য গ্রেট বাথ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সিন্ধু উপত্যকার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? তো সিন্ধু উপত্যকার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল। লোথাল কোথায় অবস্থিত? লোথাল গুজরাটে অবস্থিত। এখানকার মধ্যে ধোলাবিরাও গুজরাটে অবস্থিত, কালীবঙ্গান শুধু রাজস্থানে অবস্থিত। ঠিক আছে। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? তো একই কোশ্চিন, মানে একটু মিল ধরে কোশ্চিন, অ্যান্সার হচ্ছে লোথাল। ধান চাষের প্রমাণ হরপ্পার কোন কেন্দ্রে পাওয়া গেছে? তো ধান চাষের প্রমাণ পাওয়া গেছে লোথালে। অপশন বি। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? তো বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে ধোলাভিরাই। নিচের কোনটি রাজস্থানে অবস্থিত একটি হরপ্পীয় কেন্দ্র? তো এখানকার মধ্যে রাজস্থানে অবস্থিত হচ্ছে কি কালীবঙ্গান। ঠিক আছে। লোথাল তো আমরা দেখলাম গুজরাট, মহেঞ্জোদারো হচ্ছে পাকিস্তানে সিন্ধ প্রদেশে। নিচের কোন হরপ্পীয় কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়?
তো এখানে সুরকোটরা গুজরাটে অবস্থিত, লোথাল গুজরাটে, ধোলাভিরা এই তিনটা হচ্ছে গুজরাটে অবস্থিত, তার মানে বানওয়ালি গুজরাটে অবস্থিত নয়। তো বানওয়ালি হচ্ছে হরিয়ানায় অবস্থিত, বানওয়ালি হরিয়ানায় অবস্থিত, ঠিক আছে। সিন্ধু সভ্যতা সম্পর্কে নিচের কোনটি সঠিক তথ্য? হরপ্পা এবং মহেঞ্জোদারো উভয় রাবি নদীর তীরে অবস্থিত, এটা ভুল, কারণ হরপ্পা রাবি নদীর তীরে, মহেঞ্জোদারো কিন্তু নয়, তাহলে এটা হবে না। চানহুদারো এবং কালীবঙ্গান উভয় বর্তমান রাজস্থানের সীমান্তে অবস্থিত, এটাও ভুল, কালীবঙ্গান রাজস্থানে কিন্তু চানহুদারো নয়। সুরকোটরা ও ধোলাভিরা উভয় গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত, এটা ঠিক, ধোলাভিরা এবং সুরকোটরা দুটাই গুজরাটে অবস্থিত কচ্ছ অঞ্চলে। তো অপশান সি হচ্ছে অ্যান্সার। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো প্রথম নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেমের প্রচলন করেন সিন্ধু সভ্যতার অধিবাসীরা। হরপ্পা সভ্যতার মানুষ কোন দেশের জনগণের সঙ্গে বাণিজ্য করত? তো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার মানুষ সুমের দেশের জনগণের সঙ্গে বাণিজ্য করত। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর সঙ্গে পরিচিত ছিল না? তো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না বা লোহার সঙ্গে পরিচিত ছিল না। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নলিখিত কোন প্রাণীর সঙ্গে পরিচিত ছিল না? তো ধাতুর মধ্যে লোহার সঙ্গে পরিচিত ছিল না বা লোহার ব্যবহার জানতো না, আর প্রাণীর মধ্যে ঘোড়ার সঙ্গে পরিচিত ছিল না বা ঘোড়ার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতার অধিবাসীরা নিম্নোক্ত কোন ধাতুগুলির ব্যবহার জানতো? তো আমরা যেটা পড়লাম যে লোহার ব্যবহার জানতো না, তো লোহা যেখানে যেখানে আছে সেই অপশানগুলো কেটে দাও, ঠিক আছে। এখানে লোহা আছে কিন্তু লোহা ব্যতীত বলেছে, মানে লোহা ছাড়া ব্রোঞ্জ, তামা, রূপা ও সোনা ইত্যাদির ব্যবহার জানতো, তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, নিম্নলিখিতগুলির মধ্যে মিল করো। আচ্ছা, এখানে দেখো কী আছে, কোড দিজি এটা এফ খান এবং জিএস ঘুরিয়ে আবিষ্কার করেছিল। হরপ্পা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। কালীবঙ্গান হচ্ছে লুইজ পিও তেসিতরি, আর মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে এর সঙ্গে কি হলো 2, বি এর সঙ্গে 3, ঠিক আছে, এ 2 বি 3 সি 1 আর ডি 4, তাই তো। এ 2 বি 3 সি, হ্যাঁ অপশান এ রয়েছে, অপশান এ অ্যান্সার। প্রাক বৈদিক হরপ্পা ধর্মে প্রধান পুরুষ দেবতা হিসাবে কাকে পূজা করা হতো? তো প্রধান পুরুষ দেবতা ছিল শিব। হরপ্পা সভ্যতার পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছে? তো টেরাকোটা প্লাউ বা পোড়ামাটির লাঙল এটা আবিষ্কার হয়েছে বানওয়ালিতে, অপশন বি বানওয়ালি। কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান রাজস্থানে ঘগ্গর নদীর তীরে অবস্থিত, বা বাংলায় আমরা যেটাকে ঘরঘোড়া বলি, ঠিক আছে। সিন্ধু সভ্যতার উৎখননে প্রাপ্ত নিম্নলিখিত কোন নিদর্শনটি বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নে প্রমাণ বহন করে? তো সিন্ধু সভ্যতার সিল মোহর যেগুলো ছিল এগুলো কি বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের প্রমাণ বহন করে, ঠিক আছে। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, এরপরে চ্যাপ্টার আমরা পরে নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।